তো দেখে এসেছি ডেকয়েট এক প্রেম কথা। প্রথমে বলে দিই, অনেক দিন পর একটা ভালো সাউথ মুভি দেখলাম আমি। রিসেন্টলি কয়েক বছর ধরে কোভিড টাইমে অনেকে খালি সাউথ মুভি সার্চ করতো, সাউথ সাউথ হ্যাঁ, মুভি, হ্যাঁ, সাউথ থ্রিলার। যার জন্য বলিউডে ডাউনফল হলো। তো এইটা আমার মনে হয় ইটস ইটস ওই সেই লেভেলের সাউথ থ্রিলার, মানে থ্রিলার না, মানে খুব ভালো মুভিটা। হ্যাঁ, আর আদি বিশেষ যে আর কি মেন লিড প্লাস রাইটারও, সে কিন্তু মানে সে অ্যাজ ইউজুয়াল দুর্দান্ত কাজ করেছে। তবে শো স্টিলার কিন্তু মৃণাল ঠাকুর, বাপ রে বাপ, মানে দুর্দান্ত। মানে সবচেয়ে বড় ব্যাপার যে টুইস্ট গুলো আছে, হ্যাঁ, ওগুলো কিন্তু আপনি প্রথমে ভাববেন যেটা হবে, কিন্তু তার উল্টোটাই হবে। ঠিক আছে, আর একদম শুরু থেকে কিন্তু একদম গল্পে ঢুকে যাচ্ছে, কোনো এদিক সেদিক না, একদম টু দি পয়েন্ট গল্পে, গল্পের জন্য যেটুকু ডেভেলপ করছে সেইটুকুনি, এক্সট্রা কিছু নেই। এক্সট্রা কিছু নেই। আর সবচেয়ে বড় ব্যাপার যে এটা 2.5 ঘন্টার উপরে একটা সিনেমা, হ্যাঁ, কিন্তু বোর ফিল করে না। একটা মোমেন্টের জন্য, একটা সিনের জন্য কিন্তু একদমই বোর ফিল করে না। একদম মানে একদম এজ অফ দ্য সিট এক্সপিরিয়েন্স যাকে বলে। আর ফার্স্ট হাফ তো একদম চোখের নিমেষে বেরিয়ে যাবে। আর মিউজিকের কাজ, মিউজিক আর বিজিএম এর কাজ দুর্দান্ত। আর শুরুতে তু চিজ বাড়ি হে মাস্ত মাস্তে টিউনের মতো একটা গান বাজায়, কি মাস্ত কালান্দার মাস্ত মাস্ত, ওটা কিন্তু আমার খুব ফ্রেশ টেক লেগেছে। আর যেহেতু এরকম মানে রিসেন্টলি ধুরন্ধরে আমরা দেখেছি পুরোনো গান এভাবে ইউজ করা, যদি পুরোনো গানটা ইউজ করতো তখন কিন্তু এটা রিপিটেটিভ লাগতো। এটা কিন্তু প্রচন্ড ফ্রেশ লেগেছে, ফ্রেশ লেগে মডিফাইড ভার্সন। হ্যাঁ, মানে এটা ওইটা টিউনিং করা, কিন্তু নতুন লিরিক্সও নতুন ভাবে, ওটা কিন্তু বেশ ফ্রেশ লাগে। তবে জনিতা গান্ধী আর পাবন সিং একটা আইটেম সং আছে, মানে পাবন সিং আইটেম নাচছে না, মানে জনিতা গান্ধী করেছে, কিন্তু ওটা কিন্তু একেবারে সিনেমায় যেভাবে প্লেস করা হয়েছে আর প্রেজেন্টেশন আর ওই গানটাও স্পেশালি খুবই উইক। মানে সিনেমাটা যতটা ভালো, ওই গানটা আমার মনে হয় বাদ দিয়ে দিলে বেটার। একটা ড্রব্যাক বলতে পারো। হ্যাঁ, মানে ওইটা যেন গল্পটাকে আটকে দেয়। আর ওটার কোনো দরকার, আইটেম সং থাকতেই পারে না, কিছু কিছু জায়গায় দেখবে আইটেম সং এর সাথে ইম্পর্টেন্ট কিছু প্লেস করে মাঝখানে, সেরকম কিছু হয় না, মানে কোনো স্টোরি হয় না, একটা ব্যাক স্টোরি হয় গানের পেছনে, সেগুলো হয় না। বা আইটেম সঙ্গে সাধারণত দেখায় যে ভিলেনের লোকরা ওখানে আছে বা ফোন কল হয়, ওরকম দেখে এখানে কিরকম থাকে না। ওখানে শুধু এন্টারটেনমেন্ট ফ্যাক্টর ছিল, পাবন সিং এর সাথে আদি বিশেষ যেটা কনভারসেশন আর আইকনিক নাচের স্টেপটা দেখায়। হ্যাঁ, ওটা খুব ভালো ছিল। আর বাকি গানটা একেবারেই যায়নি সিনেমার সাথে। আর তবে আর একজনের এন্ট্রি, সে হচ্ছে গিয়ে অনুরাগ কাশ্যপ। ওই ক্যারেক্টারটার কিছু কিছু ক্যারেক্টার ট্রেটস দেওয়া হয়েছে, তার জন্য কিন্তু ক্যারেক্টারটা অন্য লেভেলে চলে যায়। মানে ক্যারেক্টারটা দেখেই ভয় পাবে, মানে দেখলেই মনে হবে কিছু না একটা ডার্ক একদম। সে খিস্তি মারতে পারছে না, সে বন্দুক ধরতে পারছে না, কিন্তু কেন সেটা আপনাকে সিনেমা দেখতে হবে। হ্যাঁ, অনেক মানে ব্যাপারে অনেক কিছু ছোট ছোট পয়েন্টস আছে, মানে ওই ক্যারেক্টারটা খুব লেয়ার্ড। হ্যাঁ, লেয়ার্ড, এক্স্যাক্টলি, যেগুলো খুব ভালো লাগে দেখতে, আর যেগুলো মানে সিনেমা এলিমেন্টস গুলোতে অ্যাড করে দেয়। আর অতুল কুলকার্নি একটা ছোট রোলে রয়েছে, তার কাজও কিন্তু বেশ ভালো। প্রথমে ভেবেছিলাম যে ও ঢ্যামনামি করবে, বাট অতটাও না। হ্যাঁ, আর সুনীলকে আপনারা দেখেছেন পুষ্পাতেও মঙ্গলম শ্রীনুর ক্যারেক্টার প্লে করেছিল। আর সুনীলের ক্যারেক্টারটা কিন্তু ওই ক্যারেক্টারটা যা করবে স্বামী লাস্টে ওরই। আর প্রকাশ রাজের অ্যাঙ্গেলটা আমার মনে হয় ক্যারেক্টারটা পোটেনশিয়াল ছিল, আর একটু যদি দেখাতো ভালো হতো। মানে যতটুকু অ্যাক্টিং করেছে দুর্দান্ত, মানে কি বলবো, যেরকম উনি একটা হসপিটালের চেনের মালিক, তারপর সে কিভাবে গল্পের সাথে যুক্ত হচ্ছে সেটা তো হলেই দেখবেন, কিন্তু দুর্দান্ত লেভেলের অ্যাক্টিং, মানে যেইটুকু জায়গায় আছে খুব ভালো লাগে দেখতে। আর একটু যদি ওই অনুরাগ কাশ্যপ আর প্রকাশের যে ফেস অফটা থাকতো তাহলে আরো বেটার হতো। আর আরটা যা স্পেশাল মেনশন সেটা হচ্ছে কি, যেভাবে গল্পে কোভিড এর টাইমটাকে মেশানো হয়েছে, মানে সত্যি মনে হচ্ছে কোভিড, মানে অ্যাটমসফিয়ারটা এরকম ভাবে তৈরি করা হয়েছে, পুরো মনে হচ্ছে কোভিড টাইম আমরা ফিরে এসেছি। আর বাজে টাইম যদি, হ্যাঁ, এটা তো একদম ঠিক কথা। ওখানে ওই টাইমে কিছু হসপিটাল স্ক্যামস নিয়ে সিনেমাটা কথা বলে, মানে সবই হসপিটাল, সবাই মোটামুটি স্ক্যাম করেছে, দেহ নিয়ে ব্যবসা করেছে, সবাই জানে। কিন্তু এই সিনেমাটা অনেক কিছু জনরা ম্যাশআপ যেটা বলি, এখানেও কিন্তু সেম হয়। রোমান্টিক একটা তো অ্যাঙ্গেল আছে, রিভেঞ্জ, আর তার সাথে এই যে কোভিড টাইমের যে একটা ঘটনা ঘটছে সেটা, আর তার সাথে ওই কাস্টিজমের একটা ব্যাপার আছে, সেটাও কিন্তু বেশ তুলে ধরেছে। মানে ইন্ডিয়াতে এখনো কাস্টিজম প্রিভ্যালেন্ট, আর এই সিনেমাটা এত বাজেভাবে, মানে দেখতে খুব মানে বাজে লাগছে, মানে আপনাদের খুবই খারাপ লাগে দেখতে যে এরকম একটা রিয়ালিটিও হয় এখনো এই যুগে আমাদের দেশে। আর
সিনেমাটা খুব স্টাইলাইজড, সেটা কিন্তু বলতেই হবে। যেভাবে ট্রানজিশনস গুলো হয়, কাটস গুলো প্রচন্ড স্টাইলাইজড সিনেমা, এর জন্য সিনেমাটা বোরিং লাগে না। এই ট্রানজিশন আর কাটস এর জন্য খুব ইন্টারেস্টিং, খুব এনগেজিং অডিয়েন্সের সাথে। মানে কখন একটা সিন খুব ইন্টেন্স হয়ে যাচ্ছে, একটা সিন খুব ইমোশনাল হয়ে যাচ্ছে, আবার যখন টুইস্ট আসছে তখন মাথা ঘুরে যাচ্ছে। আর লাস্টের এন্ডিং এর যে একদম টুইস্টটা, সেটা কিন্তু মানে সেটা কিন্তু খুব সফট একটা টুইস্ট, সেটা কিন্তু ওটা ভিতরে গিয়ে মানে হিট করে, মানে ওটা খুব দুর্দান্ত, মানে রোমান্টিক অ্যাঙ্গেলটা খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর সে একটা যদি নোটিস করেছি কিনা জানি না, সিনেমার টোটাল নাম ড্যাকোয়াটিক প্রেম কথা। শুরুতে কিন্তু যখন টাইটেল কার্ড আছে শুধু ড্যাকোয়াইট দেখায়, লাস্টের টুইস্টের পর এক প্রেম কথাটা আসে, ওটা একটা কোথাও কি জাস্টিফাই করে সিনেমার টাইটেলটাকে একদম। আর একটাই ছোট যেটা মিস্টেক মনে হয়, সেটা কিছু কিছু জায়গায় ইললজিক্যাল লাগতে পারে, কিন্তু সেটা কিন্তু সিনেমার যখন হাইয়ের সাথে আপনি দেখবেন সেটা আপনার মাথায় আসবে না, কিন্তু পরে যদি লজিক্যালি ভাবতে বসেন যে হ্যাঁ ওটা একটা ছোটখাটো তো মিস্টেক ছিল, কিন্তু এছাড়া সিনেমাটা ওটা কোনো বাধা সৃষ্টি করে না। সেটাই। আর তাহলে এটাকে কত রেটিং দিবি? আমার জন্য এটা 8.5 আউট অফ 10। আমার জন্য এটা 8.5 আউট অফ 10। এটা আমার মনে হয় আপনাদের সবার গিয়ে দেখা উচিত। মানে এরকম ভাবনা নিয়ে যাবেন না যে ও একটা রিভিউয়ার বলেছে যে লজিক্যাল নেই, কিছু নেই। বাট আপনারা যদি স্পেশালি কাপলস যারা যাচ্ছে তারা যদি যান, এইটুকু বলতে পারি এনজয় করবেন। নেক্সট 5 ইয়ার্স আপনাদের ব্রেকআপ হবে না। মানে গ্যারান্টি দিচ্ছ? গ্যারান্টি দিচ্ছে, গার্লফ্রেন্ড নিয়ে যান। দুর্দান্ত সিনেমা। কিছু মানে লজিক্যাল এরার গুলো যদি ক্রিটিক্যালি দেখেন তাহলেই হবে। আপনার নরমাল অডিয়েন্স হিসেবে দেখলে, আপনারা যদি হাতে নোটপ্যাড নিয়ে এরকম বসে যদি সিনেমা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন, নাহলে বুঝতে পারবেন না। সিনেমার যেমন মানে সিনেমার সাথে যদি আপনি দেখেন ওগুলো এমন কিছু ম্যাটার করে না। এরকম এর থেকেও উল্টো পাল্টা টুইস্ট ওয়ালা সিনেমা আমরা সাউথের থেকে পেয়েছি, দেখেওছি। বালছাল রিভিউয়ের কথা শুনবেন না, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন, আপনার জেনুইন কথা বলি। সিনেমার টাইমে যদি ওই জিনিসটা বিলিভেবল দেখাতে পারে ডিরেক্টর, তাহলেই হয়ে গেল। পুষ্পাতেও তো উড়ে উড়ে কামড়ে মারছিল, আমাদের তো দেখে চিৎকার করেছি, ভালো লেগেছে তো। এটা দেখুন, হলে গিয়ে কোনো নেগেটিভ রিভিউ শুনবেন না। ভালো সিনেমা, ভালোকে ভালো বললাম, ব্যাস। তাহলে আবার আসছি একটা নতুন রিভিউতে। চলো টাটা। ভালো হলো, শুধু ফার্স্ট এডটাই ঈশানদীপ দা রেফারেন্স বলে ম্যানসপ্লেনিং করিস না ওটা।